নিরামিষ কুমড়ো এভাবে বানালে যে কুমড়ো অপছন্দ করে সেও আঙুল চেটে খেতে বাধ্য। ভাত কিংবা রুটি, লুচি, পরোটা সব কিছুরই সাথে খেতে দারুণ লাগে। সাধারণত কুমড়ো ভাজা, ভর্তা বা ঝোল সবাই খেয়েছেন, কিন্তু আমি আজকের যেভাবে কুমড়ো রেসিপিটা বানাচ্ছি এভাবে একবার বানিয়ে দেখুন। খুব সহজেই অল্প উপকরণে তৈরি করা যায়। কুমড়ো প্রায় সারা বছর পাওয়া যায় আর দামেও সস্তা। সবচেয়ে ভালো ব্যাপার হলো এতে বাটা মশলার ব্যবহার করতে হয় না, ফলে রান্নার সময়ও লাগে কম। চলুন তাহলে দেখে নেওয়া যাক কুমড়োর রান্নার এই রেসিপি। নমস্কার বন্ধুরা, প্রতিদিনের রান্নাঘরে সবাইকে অনেক স্বাগত জানাই। আজকের এই দুর্দান্ত স্বাদের কুমড়ো রেসিপি রান্না করার জন্য 500 গ্রাম কুমড়ো নিয়েছি। কুমড়োটাকে এইভাবে খোসা ছাড়িয়ে ডুমো ডুমো করে কেটে নিচ্ছি। এটা আপনারা কাঁচা পাকা দু রকম কুমড়ো দিয়ে তৈরি করতে পারেন। আমার কুমড়োটা কাটা হয়ে গেছে। এবার কুমড়োগুলোকে পরিষ্কার জলে ধুয়ে নেব। সাথে নিয়েছি দুটো মিডিয়াম সাইজের আলুগুলোকেও দেখুন খোসা ছাড়িয়ে এইভাবে ডুমো ডুমো করে কেটে নিচ্ছি। কুমড়োর মতো একই সাইজের করে আলু চাইলে আপনারা দিতেও পারেন, আবার নাও পারেন, তবে দিলে একটু খেতে ভালো লাগে। কুমড়ো এবং আলু ভালো করে ধুয়ে নিয়েছি। এবার দেখুন গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াতে দিয়ে দিচ্ছি 1 বড় চা চামচ 5 ফোড়ন। গ্যাসের ফ্লেমটাকে একেবারে লোতে রেখে প্রায় 30-40 সেকেন্ডের মতো 5 ফোড়নটাকে ভেজে নেব। খেয়াল রাখবেন 5 ফোড়ন যাতে পুড়ে না যায়। দর্শক বন্ধুরা, আজকের পুরো ভিডিওটা দেখুন আর কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে শেয়ার করে দেবেন, কেননা আপনাদের একটা লাইক আমাদের জন্য অনেকটা গুরুত্বপূর্ণ। দেখুন আমার 5 ফোড়নগুলো ভাজা হয়ে গেছে। এবার নামিয়ে নেব। কড়াতে দিয়ে দিলাম সর্ষের তেল। এই রান্নাটা সর্ষের তেলে খেতে বেশি ভালো লাগে। তেল গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা আর দিয়ে দিলাম একটা তেজপাতা টুকরো করে। সাথে দিয়ে দিচ্ছি 1/2 চামচ 5 ফোড়ন। 5 ফোড়নটা লো ফ্লেমে কয়েক সেকেন্ড ভেজে নেব, তবে একেবারে কালো করব না। 5 ফোড়ন সুন্দর গন্ধ বেরিয়ে এলে এখানে আমি যোগ করে দিচ্ছি 1/2 চামচ হিং। হাতের কাছে থাকলে অবশ্যই হিংটা যোগ করবেন, এতে খেতে ভালো লাগবে। হিং দেওয়ার সময় গ্যাসের ফ্লেমটাকে একেবারেই লোতে রাখবেন। খেয়াল রাখবেন হিংটা যাতে পুড়ে না যায়। একটু নাড়াচাড়া করে আমি যোগ করে দিচ্ছি প্রথমে কেটে রাখা আলু। প্রায় 2 থেকে 3 মিনিট একটু ভেজে নেব। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম রেখে নাড়াচাড়া করে নিয়ে ঢাকা দিয়ে দিচ্ছি। ঢাকা দিয়ে আলুটাকে ভেজে নিতে হবে, এতে করে আলুগুলো একটু নরম হয়ে যাবে। দেখুন ঢাকা দিয়ে প্রায় 3 থেকে 4 মিনিট আলুগুলোকে হালকা লালচে করে ভেজে নিয়েছি। এবার দিয়ে দিলাম কেটে রাখা কুমড়োগুলোকে আলুর সাথে আরও 3-4 মিনিট ভেজে নেব। এখানে কিন্তু আমি কোনো রকম লবণ হলুদ এখনও পর্যন্ত দিইনি। নাড়াচাড়া করে নিয়ে আবারও ঢেকে দিচ্ছি। বারবার এভাবে ঢেকে ঢেকে ভাজলে কুমড়োগুলোও ভাজা হয়ে যাবে, আর ঢাকা দেওয়ার ফলে ভাপে যে জলটা বের হবে সেই জলে কুমড়ো আলু একটু নরম হয়ে যাবে। দেখুন ঢাকা দিয়ে আরও 3-4 মিনিট কুমড়ো আলুর একসঙ্গে ভেজে নিয়েছি। এবার আমি যোগ করে দিয়ে দিলাম লবণ আর 3টে চেরা কাঁচা লঙ্কা। ঝালটা আপনারা নিজেদের পরিমাণ বুঝে দেবেন। আরও 2 মিনিট মতো একটু নাড়াচাড়া করে নেব। আপনারা এই সময় টমেটোও দিতে পারেন, আমার কাছে টমেটো নেই তাই দিলাম না। আপনারা টমেটো দিলে এই সময় 2টো মিডিয়াম সাইজের টমেটো দিয়ে দেবেন। আবারও ঢাকা দিয়ে কিছু সময় ভেজে নেব। দেখুন আমি 2 সেকেন্ডের মতন ঢাকা দিয়ে ভেজে নিয়েছি। এতে কুমড়ো আলুগুলো অনেকটা নরম হয়ে গেছে। কিছু সময় নাড়াচাড়া করে এবার আমি যোগ করে দেব কিছু গুঁড়ো মশলা। দিয়ে দিচ্ছি 1/2 চামচ হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1 চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ চাট মশলা। চাট মশলার পরিবর্তে আপনারা চাইলে আমচুর পাউডারও যোগ করতে পারেন, তা না হলে রান্নার শেষে লেবুর রসও যোগ করতে পারেন। এবার পুরো মশলাটাকে 1.5-2 মিনিট সময় নিয়ে একটু কষিয়ে নেব। এভাবে নাড়াচাড়া করে দেখুন প্রায় 2 মিনিট সময় নিয়ে মশলাগুলোকে আলু কুমড়োর সাথে কষিয়ে নিয়েছি। খেয়াল রাখবেন মশলাটাকে কাঁচা গন্ধ না থাকে। তারপর আমি দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ জল। এটা কোনো রকম ঝোল হবে না,
যাতে আলু কুমড়োগুলো সেদ্ধ হওয়ার পর মাখো মাখো হয় সেই পরিমাণ বুঝেই জলটা যোগ করতে হবে। জলটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিলাম। এবার ঢাকা দিয়ে আরও 5 মিনিট রান্না করে নিতে হবে যাতে কুমড়ো আলু ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। 5 ফোড়নটা ঠান্ডা হয়ে গেছে, আমি শিলে গুঁড়ো করে নিচ্ছি। আপনারা চাইলে মিক্সিতে গুঁড়ো করে নিতে পারেন, তবে একেবারে মিহি করে গুঁড়ো করবেন না, একটু দানা রেখে গুঁড়ো করে নিতে হবে। দেখুন এইভাবে গুঁড়ো করে নিয়েছি। দেখুন ঢাকা দিয়ে 5 মিনিট রান্না করে নিয়েছি। এবার চেক করে নিতে হবে আলু কুমড়ো সেদ্ধ হয়েছে কিনা। দেখুন আমার আলু কুমড়ো দুটোই সিদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে যোগ করে দিচ্ছি অল্প একটু চিনি, দিয়ে দিচ্ছি গুঁড়ো করে রাখা 5 ফোড়ন, আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ কাঁচা সর্ষের তেল। কাঁচা সর্ষের তেলটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, এতে খেতে ভালো লাগবে। খুব ভালোভাবে মশলাটাকে মিশিয়ে নিতে হবে। দেখুন ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার গ্যাসটাকে অফ করে দেব। তৈরি হয়ে গেল আমাদের দারুণ স্বাদের আচারি কুমড়ো রেসিপি। এবার গ্যাসটাকে অফ করে ঢেকে রেখে দেব 5 মিনিট। 5 মিনিট পর দেখুন আমি সার্ভ করে দিচ্ছি। দুর্দান্ত স্বাদের কুমড়োর আলুর তরকারি ভাত, রুটি, লুচি, পরোটার সাথে খেতে অসাধারণ লাগবে। কুমড়ো আলুর তরকারি অনেক রকমভাবে খেয়েছেন, একবার আমার মতন করে এইভাবে রান্না করে খেয়ে দেখুন, আশা করি আপনাদের ভালো লাগবে। তাহলে আজকের এই পুরো ভিডিওটা দেখে কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। ভালোবেসে একটা লাইক এবং শেয়ার করে দেবেন। আজকের এই পর্যন্ত, আবার দেখা হবে অন্য কোনো রেসিপির সাথে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।